খড়দা রেলগেটে এখনো চলছে ঝুঁকির পারাপার। গতকালই খড়দা রেলগেটে অর্থাৎ সেখানে দুটি গাড়িতে পরপর ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেস এবং তারপরও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। প্রাণের ঝুঁকি নিয়েই চলছে লাইন পারাপার। মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারাও। সুবীর রয়েছে। সুবীর, গতকাল সেখানে এই দুটি গাড়িতে ধাক্কা দিল ট্রেন এবং তারপরেও হুঁশ ফিরছে না স্থানীয় বাসিন্দাদের। এবং শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দা বলা ভুল হবে, যারা সেখান দিয়ে নিত্য পারাপার করেন তাদের বলা ঠিক হবে। কিন্তু একই সঙ্গে জানার চেষ্টা করব, নির্দিষ্টভাবে স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা অভিযোগ করছেন এবং তারা দাবি তুলছেন সেখানে ওভারব্রিজ তৈরি করতে হবে। আর কি বলছেন তারা? দেখো, গতকাল রাত্রিবেলার সেই যে দুর্ঘটনা, তারপরে যখন আমরা সকালবেলা খড়দা স্টেশনে সেই ঘটনাস্থলে আমরা যাই, আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়ে সেই ছবি। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে যারা গেট পড়ে রয়েছে, গেট পড়া অবস্থাতে গেটের নিচ দিয়ে সাইকেল নিয়ে পারাপার করছেন মানুষ, এবং যারা স্কুল পড়ুয়া বাচ্চা শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা যাতায়াত করছে। এবং যেখান থেকে ট্রেন চলছে, সেই ট্রেন যখন যাচ্ছে সে সময় লাইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন যারা অভিভাবক রয়েছেন তারা এবং নিত্যযাত্রীরা। এবং এই ঘটনায় কিন্তু মানুষের যে অসচেতনতার যে ছবি, সেটাই কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়লো। এবং এই যে প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ চলাফেরা করছেন, সেই জায়গা থেকে আরপিএফ এর অফিসার রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, কিন্তু এই দুজন আধিকারিক দিয়ে এত মানুষের একেবারে সুবীর তুমি সঙ্গে থাকো। মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। সেই ছবিটা আপনারা দেখুন, সেই ছবিটা ধরা পড়ছে কিভাবে যে গতকাল যেখানে রেল গেটে দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে ধাক্কা দিল হাজারদুয়ারি এক্সপ্রেস, তারপরেও হুঁশ ফিরছে না, টনক নড়ছে না সেখানকার মানে প্রতিদিন যারা সেখান দিয়ে পারাপার করে। হেডফোন দিয়ে পাওয়াটা উচিত না। হ্যাঁ, সুবীর রয়েছে। সুবীর, গতকালের পর তো আজ ওই গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দেখো, গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু গতকালের পর আজকে যে গেটম্যানের সাথে আমরা কথা বলেছিলাম, তিনিও কিন্তু বলছেন যে মানুষের একটা চাপ থাকে, মানুষের তাড়াহুড়ো থাকে, কিন্তু যখন তারা মানে একদম নির্দিষ্টভাবে যখন তারা রেলের যে হুটার, অর্থাৎ যখন গেট পড়বে তার সময় কিন্তু হুটার বাজানো হয় রেলের তরফ থেকে, সেই হুটার যখন বাজানো হয় তারপরেও দেখা যাচ্ছে যে এতটাই মানুষের চাপ রয়েছে যে হুটার বাজানোর পরেও কিন্তু গেটম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু গেট ফেলতে পারছেন না। এবং দীর্ঘক্ষণ কিন্তু রেল লাইনের ওপরে কিন্তু একদম যানজট লেগেই থাকছে, এবং যানজট যতক্ষণ ফাঁকা না করতে পারছেন গেটম্যান, ততক্ষণ কিন্তু গেট দেওয়া যাচ্ছে না। এবং গেট যখন দেওয়া যে সময় গেট ফেলানো হচ্ছে, সেই সময় কিন্তু কোনো গাড়ি কিন্তু সেই সময় সেই জায়গায় চলে আসছে, এবং সেই জায়গাতে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গেটম্যানদের। এবং গেটম্যান কিন্তু সেটা বলছেন যে তারা বারবার কিন্তু সেই জায়গা থেকে মানুষকে সচেতনতা বিষয় কিন্তু তারা কিন্তু সোচ্চার হচ্ছেন, তারা ডাক দিচ্ছেন যে তাড়াতাড়ি লাইন পার হওয়ার জন্য, কিন্তু সেই জায়গায় থোড়াই কেয়ার। মানুষের মধ্যে যে অসচেতনতার যে একটা ছবি, সেটা কিন্তু বারবার কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে ট্রেন ধরার জন্য মানুষ দৌড়ে যাচ্ছেন, রেলগেট পড়া থাকছে, সেই জায়গা থেকে নিচ দিয়ে সাইকেল নিয়ে পারাপার হচ্ছেন, এবং সেই সময় কিন্তু ঘটনা ঘটছে। এবং গতকালের ঘটনাও কিন্তু সেই কারণের জন্যই হয়েছে, অর্থাৎ রেলগেট ফেলা হচ্ছে। এবং বেশ, অনেক ধন্যবাদ সুবীর। সে নিয়ম মানছে না, যদিও আমরা চেঁচিয়ে যেতে যদি বলতেও থাকি, তাও কেউ মানছে কেউ মানছে না। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তো কেউ তো যায় না, সবাই শর্টকাটই যায়। ওই লোকটার উপর বা মানুষটার উপর তার একটা চিন্তা ভাবনা চাই যে পেরোচ্ছি কোথা থেকে, না কানে হেডফোন দিচ্ছি না ফোন দেখে পেরোচ্ছি, এটা একটা দরকার। সাধারণ মানুষের যদি সেন্স না আসে তাহলে কিছু বলার নেই। মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আজকে আমি বাড়ির গার্জিয়ান, আমি যদি সেরকম হয়ে যাই আমার ছেলে মেয়ে ওরকমই হবে। যতটা এদের দোষ তত থেকে সাধারণ লোকের দোষ বেশি। গেট লাগিয়ে দিয়েছে, আমি এমন বহুদিন দেখেছি গেট লাগিয়ে দিয়েছে, গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, 4 চাকা গাড়ি ঢুকিয়ে দিয়েছে, জানে নামানোর আগে যদি ঢুকিয়ে দিতে পারি ও ঠিক খুলবে, এই ভরসায়। এটা হচ্ছে নিজেদের সচেতনতার সবচেয়ে বেশি অভাব, মানছেই না। আপনি খড়দা ছাড়া অন্যান্য সব জায়গা আছে, কোথাও আপনি দেখতে পাবেন না যে সারাদিন আরপিএফ দাঁড়িয়ে, যেখানে কিন্তু আরপিএফ একটা দুটো রোজ দাঁড়িয়ে থাকে 30 দিন 28 দিন।